আসসালামু আলাইকুম। চলুন আজকে আমি আপনাদেরকে একটু রোহিঙ্গা ক্যাম্পের সামান্য কিছু অংশ ঘুরিয়ে দেখাই। ভেতরে তো আরও অনেক কিছু আছে, কিন্তু আসলে আমাদের ফ্যাসিলিটি থেকে বের হয়েছিলাম একটু ঘুরতে। তো এই ঘোরার কিছু মুহূর্ত আছে আপনাদের কাছে একটু শেয়ার করছি। সামনের দিনে আশা করি আরও ভেতরে গেলে ওগুলো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করা যাবে। তো পাশে এখানে রোহিঙ্গারা আসলে যেহেতু মায়ানমার থেকে এসেছে, ওনারা অস্থায়ীভাবে জীবনযাপন করতেছে এখানে। তো অস্থায়ী জীবনযাপন তো করলে অস্থায়ী জিনিসপত্র দিয়ে তাদের বাড়িঘরগুলো তৈরি করতে হয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা বাঁশ, তারপরে পলিথিন এগুলো দিয়ে বাড়িঘর তৈরি করে। তবে বাড়িঘরগুলো সুন্দরভাবেই তৈরি করে, আমার দেখতে অনেক ভালো লাগে। তারা অনেক সুন্দর সুন্দর করে বাঁশ দিয়ে কারুকার্য করে বাড়ি তৈরি করে, এবং ওরা বেড়াগুলো দিচ্ছে, দেখছেন সুন্দর করে বেড়া দিয়েছে। বাঁশের ঘরগুলো খাঁচ কাটা একটু নকশা করে করে দেওয়ার চেষ্টা করেছে। এই যে এখানে একটা বাড়ি, চলুন আরও সামনে যাওয়া যাক। দুপাশেই বাড়ি, মাঝখান দিয়ে তাদের রাস্তা। এইভাবেই কিন্তু উঁচু পাহাড়ে, ওরা তো পাহাড়ের টিলায় বিভিন্ন জায়গায় বসবাস করে। অ্যাকচুয়ালি রোহিঙ্গারা তো থাকে উখিয়াতে। তো উখিয়া, আমি যে জায়গা আছে এটা হাকিমপাড়া বলে, হাকিমপাড়া ক্যাম্প, এটা ক্যাম্প 14-এর মধ্যে। তো আরও অনেক বড় বড় ক্যাম্প সাইট আছে, যেগুলো দেখলে মনে হবে যে না আসলে অনেক বড় জায়গা ধরে অনেকগুলো রোহিঙ্গা আছে। এটা সামান্য কিছু অংশ। আশা করছি সামনে যদি আমি কখনো ভেতরে যাই কোনো কিছুতে, ফ্যাসিলিটি থেকে কোনো কাজে, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করা হবে ইনশাআল্লাহ। ওই যে দেখছেন দূরে, ওগুলো সমস্তটাই তাদের বাসা, পাহাড়ি জীবনযাপন আর কি। এখানে কিছু আপা যাচ্ছিল হসপিটাল থেকেই ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছিল। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে এখানে কিছু নতুনত্ব কিছু দেখছি, এই যে মাচা, এটা কিন্তু ওরা মাচা তৈরি করেছে। আমি বুঝতেছিলাম না যে এটা কি তৈরি করেছে, তো তাদেরকে জিজ্ঞেস করলাম। তো ওনারা বললো যে এটা মাচা তৈরি করেছে সবজি গাছ লাগালে সহজেই সেখানে ওঠার জন্য। তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ক্রিয়েটিভ আইডিয়া। তাদেরকে না এগুলো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে রেগুলার এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যে তারা কিভাবে বাড়ি করবে, কিভাবে মাচা তৈরি করবে, গাছ কিভাবে লাগাবে, গাছের যত্ন কীভাবে নেবে। অহরহ তারা এই যে সেবা নিতে বিভিন্ন দূর দূরান্তর ব্লকগুলো থেকে হসপিটালে আসে সেবা নিতে, অনেক কষ্ট করে আসে সেবা নিতে। এগুলো পাশে যেগুলো দেখছি সমস্তগুলোই বাড়ি, তাদের বাসা, কি মানুষের ঘর। তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে সেবা নিতে আসে। আসলে অনেক কষ্ট থেকে পথে হেঁটে, পায়ে হেঁটে। এখানে আসলে গাড়িও যাতায়াতের তেমন ব্যবস্থা নেই, গাড়িও যায় না, শুধুমাত্র অফিসিয়াল যে গাড়িগুলা সেগুলো ঢোকা, সেই অফিসিয়াল গাড়িগুলার পারমিশন নিয়ে যেতে হয়। কারণ প্রত্যেকটা ক্যাম্পে ঢোকার জন্য বিজিবি চেকপোস্ট আছে, প্রত্যেকটা ক্যাম্পের শুরুতেই বিজিবি চেকপোস্ট থাকে। আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। ইভেন আমরা যারা সেবাদানকারী, শুধুমাত্র আমি তো হেলথে জব করি, তো বিভিন্ন সেক্টরে আছে, হেলথ, এডুকেশন, শেল্টার, সাইট ম্যানেজমেন্ট, সাইট ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। তো তারা প্রত্যেকেই ট্রিপল আরসি, মানে গভর্নমেন্ট থেকে একটি কার্ড থাকে, আমাদের কার্ড, এনআইডি কার্ড যেরকম, সেরকম একটা কার্ড থাকে, জব আইডি যেটা বলি। সেই কার্ডটা দেখিয়ে আমাদেরকে প্রতিনিয়ত ক্যাম্পের ভিতরে ঢুকতে হয়। যেতে যেতে এখানে একটা গাছ দেখে ফেললাম, গাছটা অনেক ভালো লাগে আমার। অনেক বড় গাছের ছোট্ট ছোট্ট ফল হয়, ফলগুলা সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বন বেগুন। হ্যাঁ, অনেকটাই বেগুনের মতো, কিন্তু একেবারে ছোট, বড়ের থেকেও ছোট ছোট হয়। সেগুলো ভাজি করে ভর্তা করে খাওয়া হয়, ভর্তাটা আমার অনেক পছন্দ। তাই আপনাদেরও ভিডিওতে দেখিয়ে দিলাম আর কি, যে আপনারা গাছটা চেনেন কি। তো অনেকটাই পথ এসেছি, আরও ভেতরে যেতে হবে। তো আজকে আর না যাই, এখন যেহেতু হসপিটাল থেকেই একটু বিরতি টাইম পেয়েছি, সেখান থেকেই বের হয়েছিলাম। এখন বিরতি টাইম শেষ, আবারও ফিরে যাচ্ছে হসপিটালে। তো এটাই আর কি, তারা অনেক কষ্ট করে এখানে জীবনযাপন করছে।
হচ্ছে। আসলে কি? নিজের জায়গা, আমরা নিজের এখানে দেশ, ছবি তুলিছে নিজের জায়গা, ইয়ান কি? নিজের স্থান, সুপারি? এগুলো আসলে নিজের মনে হয়। সুপারি আর অনেক কষ্ট সুপারি? করে অন্য জায়গায় থাকতে অনেক হাটে লই যাবে বলো কত নম্বর বললো মনে লই হয় যাবা আশ্রয় নিয়ে আছি। ওরাও এর ভিতরে দিওয়ান? ভালো কাজ করে। আচ্ছা যাও এই যে এখানে বেশি আরেকটা বেলায়? দেখলেন একটা বাচ্চা অনেকগুলো শুকুরে নিয়ে যাচ্ছে। আসলে এগুলো কি করবে এটা ভাবতেই পারে না অনেকে। ভেতরে ওদেরই ক্যাম্পের ভিতরে ওদেরই হচ্ছে কি বলে দোকানপাট আছে, সেই দোকানগুলো না এগুলো ওরা বিক্রি করে থাকে। তো এখানে স্থানীয়রা ভীষণ, রোহিঙ্গারা ভীষণ পান খায়, তো সুপারি তো লাগবেই, তাই বাচ্চাটা নিয়ে যাচ্ছিলো। আমি ভাবলাম আপনাদের সাথে দেখায়। এখানে এখানে একটা এডুকেশন সেন্টার আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো এই আর কি এখন শীতকাল, ধূসর আবহাওয়া, চারিদিকে আবহাওয়া অনেক শুষ্ক। তো সবুজ গাছপালাও ধূসর কালার, ধুলার কালার হয়ে গেছে। নাহলে এগুলো আরও দেখতে অনেক সুন্দর লাগে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আরও এই ধরনের রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আরও একদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।